প্রাণ জুস থেকেও সেরা স্বাদে আজকে আমি ম্যাঙ্গো জুস শেয়ার করব এবং এটা আপনারা কিভাবে সংরক্ষণ করে রাখবেন সেটাও শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। ম্যাঙ্গো এই পিউরিটা দিয়ে কিভাবে পারফেক্টভাবে ম্যাঙ্গো জুস করব সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই ম্যাঙ্গো জুস যদি আপনারা অনেক সময় টক আম হয় সেই আমগুলো দিয়েও কিন্তু ম্যাঙ্গো এভাবে জুস করে নিলে কিন্তু বাচ্চারা চেটে পুটে খাবে, বাচ্চা বড় সবাই। আর আমি এখানে আমগুলো আধা পাকা আধা কাঁচা, এখানে দুটো আম একদম পাকা আর দুটো আম আধা পাকা আধা কাঁচা নিয়েছি। আপনাদের আম যদি খুব বেশি পাকা হয় সেই ক্ষেত্রে একটা কাঁচা আম নিতে পারেন, বাট আমার কাছে কাঁচা আম ছিল না, এখানে আমি আধা পাকা আধা কাঁচা আম নিয়েছি একটা, আর বাকিগুলো পাকা ছিল। আমগুলো কেটে একটা সাইডে রেখে দিয়েছি খোসাটা ছাড়িয়ে, আর অন্যদিকে চুলা প্যানে 1 কাপ চিনি নিয়েছি। আমগুলো কিন্তু খুব বেশি মিষ্টি না, আবার একদম টকও না, বাট খালি খেতে বেশি একটা ভালো লাগেনি। আর এভাবে জুস করে খাওয়ার পর ট্রাস্ট মি ভেবেছি সংরক্ষণ করব, এর আগে শেষ হয়ে গিয়েছে। এখানে 1 কাপ চিনিতে 3-4 কাপ পানি দিয়ে আর হাফ চা চামচ বিট লবণ আর হাফ চা চামচ খাওয়া যে নর্মাল রেগুলার লবণ সেটা নিয়েছি। আর অবশ্যই জুসের ক্ষেত্রে আম যেহেতু টক মিষ্টি হয়, আর সেই ক্ষেত্রে একটু লবণটা দিলে আপনার যে জুসের যে টেস্টটা সেটা খুবই ভালো আসে। তাই অবশ্যই চেষ্টা করবেন লবণটা দেওয়ার। বেশি মিষ্টি হলে লবণ আরেকটু কম করে দিতে পারেন, বাট লবণটা স্কিপ করবেন না। একটা বলক আসার পরে আমি চিনি আর পানিটা একটা সাইডে রেখে দিব ঠান্ডা হওয়ার জন্য। এখন আমি আরেকটা প্যানে আবার 1 কাপের মতো পানি দিয়ে দিয়েছি, আর যে আমগুলো কেটে রেখেছিলাম সেই আমগুলো দিয়ে দিয়েছি। এখন আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। খুব বেশিক্ষণ রান্না করার দরকার নেই, জাস্ট যখন আমি একটা এরকম বলক চলে আসবে সেই ক্ষেত্রে আমি চুলাটা অফ করে দেব। যেহেতু আমগুলো পাকা তাই বেশি রান্না করার কোনো দরকার নেই, যখন একটা বলক আসবে চুলাটা অফ করে দিব। আর আমটা যখন রুম টেম্পারেচারে চলে আসবে সেক্ষেত্রে আমি 2 টুকরো লেবুর রস এইভাবে চিপে দিচ্ছি। আর লেবুর রসটা আপনার প্রিজারভেটিভের কাজ করবে, এই আমটা আপনার অনেক দিন সংরক্ষণ করে রাখতে পারবেন এই আমের জুসটা, এই জন্য আমি লেবুর রস দিচ্ছি। আর এক্ষেত্রে আপনারা চাইলে সাদা সিরকা বা হোয়াইট ভিনেগারও 1 চা চামচ দিয়ে দিতে পারেন। তো আমি লেবুর রস দিচ্ছি, সিরকাটা স্কিপ করলাম। আর এখন ঠান্ডা করে নিব। ঠান্ডা না করলে কিন্তু এটা পেস্ট করা যাবে না, ব্লেন্ডার নষ্ট হয়ে যাবে। অবশ্যই রুম টেম্পারেচারে চলে আসলে আমি একটা জুসারে নিয়ে নিচ্ছি, ব্লেন্ডারে এটাতে জুস করা হয় সেটা আমি আমগুলো নিয়ে নিয়েছি, সিদ্ধ করে রাখা আমগুলো খুব ভালোভাবে আমি পেস্ট করে নিব আমগুলো। এই যে যখন ঠান্ডা হবে আমটা একটা ঢাকনা দিয়ে ঢেকে এইভাবে আমি ব্লেন্ডার পেস্ট করে নিব। এই যে আপনারা দেখতেই পাচ্ছেন আমগুলো কীরকম আমি সিদ্ধ করেছি। এই যে আমটা খুব ভালোভাবে আমি পেস্ট করে নিয়েছি। এখন আপনারা চাইলে কিন্তু এ পর্যায়ে না ছেঁকেও জুসটা করতে পারেন, বাট আমার মনে হচ্ছে আমে কিছু আঁশ আছে তাই আমি আমটা ছেঁকে নিচ্ছি। আপনাদের আমে যদি কোনো আঁশ না থাকে তাহলে আমটা কিন্তু ছেঁকে নেওয়ার কোনো দরকার হয় না। তো আমার মনে হচ্ছে আমি একটু আঁশ আছে, এই যে আমি আমটা এভাবে ছেঁকে নিয়েছি। আর অবশিষ্ট কত অংশ বের হয়েছে আমের যে জুসের জন্য মেন পিউরিটা কিন্তু আমি পেয়ে গিয়েছি। এই যে দেখুন কতটা সুন্দর আমের পিউরিটা, একদম ঘন। আর এইভাবে জুস করলে আপনারা আর দোকান থেকে আমের জুস কিনে খাবেন না। দোকানে আমরা যে বাজার থেকে বিভিন্ন ব্র্যান্ডের জুস কিনে খাই সেগুলো কি আদৌ আম দিয়ে করা হয় কিনা সেটা কিন্তু আমরা কেউই জানি না। যাই হোক, এখন আমি আমের পিউরির সাথে যেই পানিটা আমি লবণ চিনি আর পানিটা আমি ঠান্ডা করে রেখেছিলাম, অবশ্যই কিন্তু আমটাও ঠান্ডা থাকবে পানিটাও ঠান্ডা থাকবে, সেই পানিটা এখন আমি আমের পিউরির সাথে মিক্স করে নিব। খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্স দিয়ে মিক্স করে নিচ্ছি। আর এক্ষেত্রে মনে হবে যে মিক্স হচ্ছে না, বাট একটু হ্যান্ড উইক্স দিয়ে করে নিলেই মিক্স হয়ে যাবে। আপনার চাইলে কাঁটা চামচ দিয়েও কিন্তু এই কাজটা করে নিতে পারেন। তারপর যখন মিক্স হয়ে যাবে আমার আমের পিউরি কিন্তু একদম রেডি। আমের জুস পিউরি থেকে এত সুন্দর জুসটা হয়েছে। এখন আপনারা চাইলে এটাতে বরফ দিয়ে ঠান্ডা ঠান্ডা, এখন যেহেতু প্রচুর গরম, ঠান্ডা ঠান্ডা 1 গ্লাস এরকম ফ্রেশ নিজের হাতে করা জুস হলে আমের আর কিছুই লাগে না। তো আমটা কিন্তু আমরা ছোট বড় সবাই অনেক পছন্দ করি এবং জুসটাও খেতে পছন্দ করি। বাজারে বিভিন্ন কেমিক্যাল এবং ভেজাল যুক্ত জুস খাওয়ার থেকে বাসায় এরকম ফ্রেশ জুস করে আপনারা এটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন প্রায় 2-3 মাসের মতো। আর এটা চাইলে কিন্তু আপনারা ডিপ ফ্রিজেও রেখে দিতে পারবেন, তাতে আপনারা বছর খানেকও রেখে দিতে পারবেন। এখন আমি আমের জুসটা নিয়ে নিয়েছি একটা গ্লাসে, আর আমি কিছু বরফ দিয়ে দিচ্ছি ঠান্ডা ঠান্ডা। এই জুসটা সত্যি আত্মাটা একদম
এমনকি বাসায় গেস্ট আসলেও আপনারা কিন্তু এই জুসটা দিয়ে দিতে পারেন। এই জুসটা যদি রেডি করা থাকে ফ্রিজে। আশা করি আজকের এই ম্যাঙ্গো জুসের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।